ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আপনাদের মধ্যে থেকে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা বারাণসী কলকাতা যে এক্সপ্রেসওয়েটি তৈরি হয়েছে, যেটা প্রপোজ করা হয়েছে, সেইটির বিষয়ে একটা ভিডিও নিয়ে আসুন। তো আজকের ভিডিওয়ে আমরা সেই বিষয়ে একটা ডিটেল চর্চা করে নেব। তো চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনারা স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। वाराणसी कोलकाता एक्सप्रेसवे और बोलते पारी वाराणसी रांची कोलकाता एक्सप्रेसवे যেটি চারখানা স্টেটকে কভার করতে চলেছে, ইউপি, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। যেটি টোটাল লেন্থের যদি কথা বলা হয় 650 কিলোমিটার এবং যেটি তৈরি করতে 25,000 কোটি টাকার অ্যাপ্রক্সিমেটলি খরচা হতে চলেছে। এই এক্সপ্রেসওয়েটি হতে চলেছে একটা পুরোপুরি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, মানে এইটা পুরো নতুনভাবে একটা তৈরি করা হচ্ছে রাস্তা। এক্সিস্টিং এক্সপ্রেসওয়েকে এটা ফলো করবে না, এক্সিস্টিং কোনো রাস্তা দিয়ে এটা হয়ে যাবে না। এটা একেবারে নতুন রাস্তা তৈরি হবে বিভিন্ন ছোট ছোট গ্রামের ওপর দিয়ে, যাতে সেই জায়গাগুলো ডেভেলপ হতে পারে। যেটা হতে চলেছে 4 or 6 লেন অ্যাক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে উইথ রুট অ্যালাইনমেন্ট। আচ্ছা, এই অ্যাক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে মানে কি? অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে বেসিক্যালি ডিজাইন করা হয় হাই স্পিড ট্রাফিক और বলতে পারি হাই স্পিড ভেহিকলসদের মুভমেন্টের জন্য। এই এক্সপ্রেসওয়েগুলিতে ডেজিগনেটেড और বলতে পারি লিমিটেড এক্সিট এবং এন্ট্রি পয়েন্টস থাকে এবং এটি থেকে এক্সিট এবং এন্ট্রি নেবার সময় দেখতেই পাচ্ছেন যেমনটা বিভিন্ন কানেক্টরস তৈরি করা থাকে। এটার জন্য যে জমিটি দরকার সেটা হচ্ছে অ্যারাউন্ড 1350 হেক্টর জমি, যেটা অনেক জায়গাতেই ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ চলছে। যেমন রিসেন্টলি আমি শুনেছিলাম যে ঝাড়খণ্ডের ছাত্রাতে 68খানা ভিলেজেস এমন রয়েছে যেখানে এই ল্যান্ড অ্যাকুইজিশনের প্রসেস চলছে, যেখানকার ল্যান্ড ওনার্সদের সঙ্গে কথাবার্তা চলছে। তো এই এক্সপ্রেসওয়েটি বারাণসী রিং রোড और বলতে পারি বারহুলি মোড়, যেটা মোগলসরাইয়ের কাছে আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন, সেইখান থেকে শুরু হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উলুবেরিয়াতে শেষ হতে চলেছে। যেটি রুট অ্যালাইনমেন্টের যদি কথা বলা হয়, এখনো পর্যন্ত তো ফাইনাল ডিপিআর আসেনি। ফাইনাল ডিপিআর তৈরি হচ্ছে এবং সেই এক্সপ্রেসওয়েটির ডিজাইনসও তৈরি হচ্ছে, কিন্তু একটা আনুমানিকভাবে যদি বলা হয় সেটা বারাণসীর বারহুলি থেকে শুরু হয়ে বিহারের চন্দৌলি হয়ে কাইনুর হয়ে রোহতাস হয়ে औरंगाबाद ক্রস করে সেটা ঝাড়খণ্ডে ঢুকবে এবং ঝাড়খণ্ডে ছাত্রা, হাজারিবাগ, বোকারো এই সমস্ত মেন জায়গাগুলিকে কভার করে সেটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এবং পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত রুট অ্যালাইনমেন্ট और বলতে পারি যে রুট হয়ে এটা যাবে সেটা ঠিক হয়নি, কিন্তু একটা আনুমানিকভাবে যদি দেখা হয় রঘুনাথপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, আরামবাগ এই সমস্ত জায়গাকে বেনিফিটস করতে চলেছে। যদি বলা হয় এই এক্সপ্রেসওয়েটি এই চারটে স্টেটসের কতটা পোর্শনের ওপর থেকে যাবে, তাহলে সেটা ইউপির ওপর থেকে মাত্র 22 কিলোমিটার যাবে, বিহারের ওপর থেকে 162 কিলোমিটার এটা যেতে চলেছে, ঝাড়খণ্ডে 192 কিলোমিটার এটা থাকতে চলেছে এবং পশ্চিমবঙ্গে এই এক্সপ্রেসওয়েটি সবচেয়ে বেশি থাকবে, যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 234 কিলোমিটার। যেমনটা আমি বললাম, এটা ডিপিআর ডিজাইন এবং সার্ভের কাজ এই মুহূর্তে চলছে। বিভিন্ন জায়গায় ল্যান্ড অ্যাকুইজিশনের কাজও আরম্ভ হয়ে গেছে জানুয়ারি 2022 থেকে। তো আশা করা যায় খুব শীঘ্রই আমরা টেন্ডার্স দেখতেই পারবো। এটার আশা করাই যাচ্ছে যে এই দিয়ে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আমাদের গ্রো করবে, আরো খড়গপুরকেও কানেক্ট করতে চলেছে, কারণ যেহেতু এটা গিয়ে ল্যান্ড করবে ডাইরেক্ট NH-16 এর উপরে, যেটা দিয়ে আমরা খড়গপুর পর্যন্ত বলতে পারি এই এক্সপ্রেসওয়েটি বেনিফিটস দেবে। এই মুহূর্তে ভারতমালা পরিযোজনা ফেজ 2 এর অনুযায়ী 5খানা এরকম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়েজ ইন্ডিয়াতে তৈরি করা হচ্ছে। নাম্বার 1 হচ্ছে বারাণসী কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, নাম্বার 2 তে চেন্নাই ত্রিচি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, পুনে ব্যাঙ্গালোর গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, 4th নম্বরে চলে আসছে গোরখপুর শিলিগুড়ি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে এবং 5th নম্বরে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। তো বুঝতে পারছি এই দিয়ে যে আমাদের পশ্চিমবঙ্গ দুটো এইরকম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে পেতে চলেছে। একটার বিষয় আপনারা এই ভিডিও জানতে পারলেন এবং আরও একটার বিষয় আমি এর আগের ভিডিও বলেছিলাম গোরখপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ের বিষয়। যারা যারা দেখেননি এই ভিডিওটা, এদিকে আই বাটন লিঙ্ক চলে এসেছে, সেখানে আরও অনেক এরকম রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করছে আর বলতে পারি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ করছে পশ্চিমবঙ্গে, সেই বিষয়ে ডিটেল নিউজ দেওয়া রয়েছে। তো এইগুলো দিয়ে আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ ইন দ্য কামিং ইয়ার্স এর মধ্যে কতগুলো হাইওয়েজ আর বলতে পারি এক্সপ্রেসওয়েজ পেতে চলেছে, যেটার জন্য পশ্চিমবঙ্গের যে রোড ইনফ্রাস্ট্রাকচার সেটা আরো ভালো হবে। তো আপাতত এইটুকুই নিউজ এসছে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়েকে নিয়ে। তো আপনাদের কেমন কি লাগলো এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের বাটনটি প্রেস করে যাবেন। চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন এবং এইরকমই ডেভেলপমেন্টাল নিউজ দেখতে ভালোবাসেন তাহলে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে হবে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, মাস্ক পরে অবশ্যই বেরোবেন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।